আমাদের এখানকার বেশিরভাগ পাবলিশিং হাউসের পুজো স্পেশাল এডিশন বেরোয় দুর্গাপুজোর সময়। তিলোত্তমা স্পেশালিটি হচ্ছে তাদের পুজো স্পেশাল এডিশন বেরোয় দেওয়ালিতে। অনলি ম্যাগাজিন, তার গ্ল্যামার আলাদা। পাঠকরা হাঁ করে বসে থাকে কখন এই এডিশনটা বেরোবে, কারা পড়বে। ইট হ্যাজ বিকাম আ রিচ। আমাদের এই সাকসেস দেখে এবারে বেশ কয়েকটা পাবলিশিং হাউস তাদের দেওয়ালি স্পেশাল এডিশন বার করছে। বাট আমাদের কন্টেন্ট, আমাদের গ্ল্যামার, আমাদের স্ট্যাটাস, এটা ইজ ডিফারেন্ট। আমি চাই সেই স্ট্যাটাসটা কেউ যেন টাচ না করতে পারে। আমাদের এবারকার পুজো স্পেশাল এডিশনটা আগের বারের চেয়ে অনেক বেশি কালারফুল হওয়া দরকার, অনেক বেশি গ্ল্যামারাস হওয়া দরকার। তা এই ব্যাপারে তোমরা কি করছো? সব কন্টেন্ট তৈরি হয়ে গেছে, কয়েকটা গল্প ফাইনালাইজ করা বাকি আছে। আপনি একবার দেখে নিলেই কাজ শেষ। কাজ শেষ নয়, কাজ শুরু। তাহলে স্যার এবারে কভার পেজটা কি হবে কিছু ডিসাইড করেছেন কি? এখনো ডিসাইড করিনি, আজকে ডিসিশন নেব। আপনি অ্যাপ্রুভাল দিলেই আমরা পিনটা পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার। ওকে, রাইট। আসতে পারে। এই ইন্দ্র, আমি একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে আছি। আমি জাস্ট সেরে নিয়ে তোমার সঙ্গে কথা বলছি, রাইট? ওকে ব্রো, তুমি মিটিং সারো, আমি বাইরে ওয়েট করছি। না 2 মিনিট লাগবে, তুমি বসো, আমি জাস্ট কমপ্লিট করে দিচ্ছি। ওকে। আপনাদের যেটা বলছিলাম যে আমি ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশন যেটা করেছিলাম সেটা শর্টলিস্ট করা স্টোরিগুলো কোথায়, কি অবস্থা সেগুলো? অবস্থা মানে স্যার এত তাড়াহুড়োর মধ্যে এতগুলো কাজ করা সম্ভব নয়। এই এডিশনটা বেরিয়ে গেলে আমরা জাজেদের কাছে পাঠিয়ে দেবো। যা তিলোত্তমায় যে ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশনটা করা হয় তাড়াহুড়ো করে এবারে করা হলো, সেটা কেন বলতে পারবে? তিলোত্তমা ফ্রেশ ট্যালেন্টদের সুযোগ দেয়, পাঠকদের মনে সেটা একটা ইন্টারেস্ট ক্রিয়েট করে, সেটা তিলোত্তমা পুজো সংখ্যাকে কালারফুল করে। সেটাই পুজো সংখ্যার ইউএসপি তিলোত্তমা। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? আর তোমরা সেটাকে ইগনোর করে চলে গেলে ব্রিলিয়ান্ট। মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে কি হবে? ডু সামথিং অ্যাবাউট ইট। ওই শর্ট স্টোরিগুলো আজকেই জাজেদের কাছে পাঠাও, ওনাদের ফার্স্ট সেকেন্ড থার্ড জাজ করতে বলো। বাদুড়ি, তুমি একটা কাজ করবে, ইমিডিয়েটলি যে কোনো একটা 5-star হোটেলের ব্যাঙ্কোয়েট বুক করবে আর প্রেসকে জানিয়ে দাও যে আজকে ওই স্টোরি কন্টেস্টের রেজাল্ট বেরোবে। অলরাইট, সিলেক্টেড স্টোরিগুলো আজকে প্রিন্ট করতে পাঠিয়ে দেবে। আমি কভার পেজটা ফাইনালাইজ করে পাঠিয়ে দিচ্ছি। অলরাইট। ও বাই দ্য ওয়ে, ওই শর্টলিস্ট করা স্টোরিগুলো কোথায়? এই ফাইলের মধ্যে সব রাইট। বাদুড়ি, তোমাকে যে কাজগুলো বললাম সেগুলো আগে করো, ওগুলো করে নিয়ে তারপরে এই শর্ট স্টোরিগুলো জাজেদের কাছে পাঠিয়ে দেবো। ওদেরকে বলবো আজকেই যেন পুরো ব্যাপারটা হয়, ঠিক আছে? এমনি করো না। Idiots. বুঝতে পারছো, কাদেরকে নিয়ে আমায় কাজ করতে হয়? এই ক্রিয়েটিভ রাইটিং কম্পিটিশনটা প্রত্যেক বছর হয়। আমরা যদি একটু সময় নিয়ে এই কম্পিটিশনটা করতে পারতাম, পাবলিসিটিটা কতখানি হতে পারতো বুঝতে পারছো? তা নয় তাড়াহুড়ো করে লাস্ট মোমেন্টে সবকিছু, তারপরে এরা সব ঝুলিয়ে রেখে দিয়েছে। কারোর উপর তুমি ডিপেন্ড করতে পারবে না ইন্দ্র। I don't know what to do. আমি মাঝে মাঝে খুব টায়ার্ড। ও, তোমার সঙ্গে আমার দরকারি কাজ আছে, শোনো। সেটা হচ্ছে এই ফাইলটা আমাদের ডিস্ট্রিবিউটরদের লিস্ট আছে আর অ্যাডভার্টাইজমেন্টের কন্ট্রাক্ট ফর্মসগুলো আছে। ওকে। আমরা অনেকগুলো বিজ্ঞাপন পেয়েছি, বেশ ভালোই। কিন্তু যেহেতু আমরা এখনো প্রিন্টে যাইনি, সেহেতু আমি এক্সপেক্ট করছি যে আরো কিছু বিজ্ঞাপন আসতে পারে। যত বেশি বিজ্ঞাপন আসবে তত আমাদের ভালো। রেভিনিউ, নাম্বার অফ পেজেস,
এভরিথিং ইনক্রিজেস। আর একান্তই যদি কিছু না আসে দেন উইল ডু উইথ দিস। তুমি ফাইলটা ভালো করে দেখো, চেক করো, আমি একটা কাজ সেরে ঝট করে চলে আসছি। Okay. তারপরে তোমার সঙ্গে বসে ডিসকাস করে একটা ডিসিশন নেবো। রাইট রাইট, রাইট। অল দ্য বেস্ট। কি হলো, খাও। তুমি আবার কষ্ট করে এসব করতে গেলে কেন? তুমি যেদিন বিছানা ছেড়ে উঠে বাইরে বেরোতে পারবে সেদিন থেকে আর আনবো না। নাও এখন খাও। কি হলো, খাও। তোমার খাওয়া হবে, তারপর আমি এখান থেকে যাব। আমার মেয়ে থাকলেও বোধহয় তোমার মতো করে এমন যত্ন আত্তি করতে পারতো না আমার। আমার থেকে বেশিই করতো। এই নাও, এবার চটপট খেয়ে নাও তো, ধরো। আর ভালো লাগে না আমার এভাবে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকতে। কতদিন ঘর থেকে বেরোয়নি, গাছের গোড়ার মাটিগুলো খুপিয়ে দিইনি, গাছের গোড়া একটু জলও দিইনি কতদিন। আগে নিজের কথা ভাবো তো, দেখবে তুমি ভালো থাকলে তোমার ওই কাজগুলো ভালো থাকবে। এ নাও, হাঁ করো, চটপট খেয়ে নাও। হাঁ করো। কি হলো, খাও। সব তো ঠিকই ছিল, কেমন সুন্দর সাজানো বাগানের মতো, ঠিক সাজানো একটা গোছানো সংসার ছিল। বড়বাবু যখন বেঁচে ছিলেন তখনকার রায়বাড়ির সাথে এখনকার রায়বাড়ির কোনো মিল নেই, বুঝতেও পারা যায় না। ছোট বাবা, তোমার বর ভারী দুষ্টু ছিল, তো বড় বাবুরে ভয়ও পেত আবার ভালোবাসত। বড় বাবু আবার ছোট ছেলের চোখে হারাতো। আচ্ছা ঠিক আছে, তুমি খেতে খেতে কথা বলো, না হলে খাবারটা ঠান্ডা হয়ে যাবে। বড় বাবু সকালে চলে গেলেন, বাড়ির পরিবেশটাও তাই কেমন অগোছালো, এলোমেলো হয়ে গেল। চোখের সামনে দেখতে পাচ্ছি ম্যাডাম যত বাড়িটাকে গুছিয়ে নিতে চাইছেন তত গোটা বাড়িটা এলোমেলো ছন্ন ছাড়া হয়ে গেল। এই বাড়িতে বাবার তো একটা ছবিও দেখিনি। দেখবে কি করে, ম্যাডাম যে নিজের এই সব থেকে বেশি ভালোবাসতেন। তার নিজের আলাদা ঘর, আলাদা করে তার নিজের জিনিসপত্র। ম্যাডামের ঘরের পাশে একটা বন্ধ ঘর আছে, দেখেছো? ওটাই বড়বাবুর ঘর। ওনারা একসঙ্গে থাকতেন না? ম্যাডামের নিজের জিনিসগুলোর মধ্যে বোধহয় বড়বাবুও পড়তেন না, তাই ব্যবসায় পাকা মাথা ছিল ওনার। ম্যাডাম যা কিছু নিয়ে গল্প করেন সব তো বড়বাবু নিজের হাতে গড়ে দিয়ে যাওয়া। আর অদ্ভুত মানুষ ছিলেন, এত ব্যস্ততার মধ্যে সময় পেলে না বই খুলে বসতেন, পড়তে থাকতেন, পড়তে এত ভালোবাসতেন। ব্যবসার কাজে বিদেশে যেতেন, বিদেশ থেকে এত এত সব বই কিনে আনতেন। যদি ওই বন্ধ ঘরটা কখনো ঢুকতে পারো তাহলে দেখতে পাবে কত বই সব রয়েছে।
কথা শুনে। কাজটাও তো বাড়লো। এখন দেখবেন ইভেন্টটা কত রাত ধরে চলে। আগেই বলেছিলাম গল্পগুলো স্যারকে নিয়ে একবার দেখিয়ে দিতে, আপনি বললেন ছেড়ে দে। আরে বাবা, যা হওয়ার হয়েছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব আমরা এগুলো কিভাবে মিটিয়ে নেবো সেই ব্যবস্থা করে চলুন। হ্যাঁ, ফাইলটা কোথায় জানো? ওই যে স্যারকে একবার জানিয়ে দিই, মোটামুটি সব কথা হয়ে গেছে যখন। এই যে মোটামুটি নয়, বলবেন সব হয়ে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ, জাজদের সঙ্গে আমার কথা হয়ে গেছে। স্টোরিগুলো আমি নিজে হাতে ওনাদের কাছে পৌঁছে দিয়ে আসছি। হ্যাঁ স্যার, ওকে স্যার, চলুন। এটাই তো
এটাই তোমার দাদুর ছবি? দাদুর ছবি এবারের অ্যালবামে, তাও আবার উজ্জ্বলের বাবার সাথে। না না, এটা কি করে সম্ভব? এটা কি করে হতে পারে? এই ছবিগুলো সত্যি হলে তো রায়বাড়ির সঙ্গে দাদুর একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু তাহলে এতদিন ধরে আমি যেটা জেনে এসেছি সেটা কি মিথ্যে? না না, ঠাম্মা, বাবা, বাড়ির শুদ্ধ সবাই তো ওই সময় একটাই কথা বলেছে, সেটা তো মিথ্যে হতে পারে না। কিন্তু এই ছবিগুলো তাহলে তাহলে সত্যিটা কি? আমাদের সবার জানার বাইরেও কি কিছু একটা আছে? কিন্তু সেটা হ্যালো, কি হলো? বৌমনিকে কন্ট্যাক্ট করা যাচ্ছে না কেন? এতবার ফোন করছি, পাচ্ছি না কেন? হ্যালো, বৌমনিকে খবরটা না দিলেও নয়, খবরটা যতক্ষণ না পাবে টেনশন করবে। কি করছে বৌমনি? কোনো কাজে টাজে ব্যস্ত হয়ে পড়েনি তো? না বৌমনির সেলফোনটা, না বাড়ির ল্যান্ড ফোনটা, কোনো ফোনটাই কেউ ধরছে না। সব গেল কোথায়? যারা আমাদের সব থেকে বড় শত্রু, তাদের সঙ্গে দাদুর এরকম একটা ভালো সম্পর্ক ছিল? না না, আর কোনো ভেবে লাভ নেই। এই ব্যাপারটা নিয়ে ঠাম্মার সঙ্গে আমায় কথা বলতেই হবে। হ্যালো, হ্যালো বাবা,